হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেনজি ব্লগ চ্যানেল। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রিসেপশন ব্লগ, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। তো চলো তোমাদের ধীরে ধীরে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আজকে না এই রিসেপশন লুকটা আমার বৌদির আমি মানে ক্রিয়েট করেছিলাম, ট্রাই করেছিলাম। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, জাস্ট আমার যতটুকু জানা আছে সেই ইয়েতেই আমি ট্রাই করেছিলাম, বাট যতটুকু করেছিলাম মন দিয়ে করেছিলাম। আর হ্যাঁ, মেকআপটা কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল আমাদের বৌদিকে। তো তোমরা কমেন্ট করে জানাও, আমি মেকআপ করেছি, নিশ্চয়ই আমার ভালোই লাগবে, সেজন্য আমি নাম করেই যাচ্ছি। তো তোমরা কমেন্ট করে একটু জানাও তো মেকআপটা কেমন হয়েছে। হ্যাঁ জানি প্রফেশনাল হয়নি, বাট দেখতে ভালো লাগছে, তাই তো। তো যাই হোক, আজকে মেকআপ করতে করতে সন্ধ্যের টাইমে আমরা বসেছিলাম মেকআপ করতে, আর মেকআপ করতে করতে অনেক রিলেটিভ চলে এসেছিলো। গ্রাম দিকে তো তোমরা জানোই ভোজ শুরু হয়ে যায় 4টে-5টার পর থেকে স্টার্ট হয়ে যায়। এখানে আর সে রিসেপশনের মতো 8টা-9টা পার্টি সেরকম আর চলে না, গ্রাম দিকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো তোমাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর গঙ্গা হেল্প করে দিয়েছিল আমাকে, তো পুরোটা আমি ক্রিয়েট করেছিলাম, শাড়ি ড্রেপিং থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, পুরোটাই। তো কেমন লাগে, তো বৌদিকে বললাম একটু বৌদি এদিক ওদিক ঘুরিয়ে দেখিয়ে দাও। তো যাই হোক, বৌদি যেরকম পারলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলো। তোমরা কমেন্ট করো একটু যে কেমন হয়েছে। তারপরে এই যে আমি আর গঙ্গা রেডি হয়ে চলে এসেছে। দাদার বিয়ে বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়। তো আর বৌদিদের কাছ থেকে জুগাড়ু শাড়ি ছিল সব, বৌদির আছে তো আমাদের টেনশন কিসে, সব খুঁজতে খুঁজতে জড়ি চুমকি বসা পেলাম। তো ভাবলাম চলো আজকে বিহারি লুক ক্রিয়েট করা যাক। তো কেমন হয়েছে আমাদের লুকটা কমেন্ট করে জানিও। তারপরে যে বাড়িতে ক্যামেরা থাকলে একটা প্রচুর সুবিধা হয়, ক্যামেরা সেট আপ সব আমার দাদাদের। তো তোমাদের বলে রাখি, কারো যদি তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে চাও, ক্যামেরা সব রকমের ফাংশনের জন্য বুকিং করতে পারো। আর তার জন্য কমেন্ট করো যোগাযোগের জন্য, আমরা নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো। তো এই যে একটু ভেলকি করছিলাম, আর দাদা ফটো শ্যুট করে দিচ্ছিল, সেই জন্য আমাদের প্রচুর সুবিধা, যেরকম ইচ্ছে সেরকম করছে। দাদা বলছে আমাকে কি দেখাচ্ছিস, ঘেমে পুরো ইয়ে হয়েছি। আর বাড়ির বিয়েতে তো তোমরা জানোই একটু মানে ছেলেদের একটু বেশি কাজ থাকে, তো বেচারা এমনিতে ক্যামেরার কাজ, তারপর একটু আধটু কাজের জন্য অত ড্রেস আপ করেছিল, কিন্তু গরমের জন্য সব খুলে দিয়েছিল, শুধু গেঞ্জি টি শার্ট ছিল, সেজন্য বলে আমাকে দেখাস না। তারপর যে দাদা বৌদি দিদি জামাইবাবু বাবুরা ছবি তুলছিল, সেই ফাঁকে আমরা ভাবলাম যে চলো একটু খেয়ে আসি, কেন কি এই সাইডের পর তো নাচ টাচ করতে হবে। তারপরে ধীরে ধীরে রিলেটিভের পরিমাণটাও কম ছিল, রাত বেড়ে যাচ্ছিল, সব গ্রামের লোকগুলো খেতে বসছিল। তো আমরা সেই ইয়েতে খেয়ে নিলাম। আর এখানে এসে দেখছি বৌদির ফটোশ্যুট হচ্ছিল, তো বৌদির ফটোশ্যুট চলছিল। সেই ইয়েতে দেখলাম বৌদির বাবার বাড়ি থেকে ওর ভাইগুলো এসেছিলো, কেন কি বাকিরা তো আর কেউ আসতে পারবে না, তোমরা জানোই আমাদের কি প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই পর আমাদের বাবু হিরো চলে এসছে নাচতে, দেখতে পাচ্ছ একদম বড়দের মতন ভেলকি। তো যাই হোক, খুব মজা হয়েছিল আমাদের এখানে। তারপর আমরাও নাচ করতে এসেছিলাম, তো তোমরা এনজয় করো। পার্টির মাঝে আমরা একটু নাচ করে নিয়েছিলাম, তো সেই একটু একটু ফুটেজ তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা আমাদের সাথে সাথে একটু কিছু মুহূর্তের জন্য এনজয় করো। তারপর দেখছি ফটোশ্যুট এখনও কমপ্লিট হয়নি, বাচ্চা কাচ্চা সবাই ফটো তুলেই যাচ্ছে। আর বিয়েবাড়ি কেনই না তুলবে, এই মেমোরিগুলোই তো থেকে যায় বলো। তো যাই হোক, তারপর রিলেটিভের পরিমাণ কমে গেল, গ্রামের লোকজন খেতে শুরু করছিল। তারপরে যে আমাদের রিলেটিভের পরিমাণ শেষ হয়ে গেলে দাদার যত বন্ধুগুলো গ্রামের সবাই চলে আসে, আর এসে নিয়ে এদের এখানে নানা রকম প্রশ্ন, বৌদিকে মানে বিরক্ত করা, মজার ছলে আর কি। তো যাই হোক, এগুলো দেখতে খুব মজা লাগছিল, কিন্তু আমাদের ওইখানে থাকতে দিল না, বলছে তোরা যা, ছেলেদের মজা করছিল। তারপরে এসে গেলাম আমরা জিজুর সাথে নাচ করতে। তো জিজু বললো চল নাচ করবো আমরা। তো যাই হোক, জিজু যাই না ভিডিওটা দেখলে আমাদের গাল দিবে কিনা। তো সরি জিজু, তোমার ফুটেজগুলো একটু দিয়েছি, কেন কি মেমোরিগুলো থাকবে আমাদের কাছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমরা পুরো রাত নাচ করেছিলাম, তোমরা বিশ্বাস করবে না, আমরা ফুটেজগুলো আমার কাছে নেই, নাহলে তোমাদের কাছেও শেয়ার করতাম। আর এই যে মাঝে একটু ছৌ নৃত্য শুরু হয়ে গেছিলো, আমাদের পুরুলিয়ার সব থেকে
মানে সাংস্কৃতিক নাচ, লোক সংস্কৃতি নাচ যেটাকে বলে, সেই নাচটা শুরু করে দিয়েছিল। আর বিয়েবাড়িতে এটা এখন ফেমাস, এটা না হলে কমপ্লিট হবে না। তো সবাই মিলে আমরা দেখছিলাম, আমরা একটু নাচ করলাম, তারপর দেখছি দাদারা বললো আমরা নাচ করব। তো যাই হোক, ওদেরকে একটু চান্স দিয়ে দিলাম। তারপর এখানে আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম। তারপর আমরা রাত 4টে অবধি নাচ করেছিলাম। সত্যি মানে মিথ্যে নয়, এটা আমাদের ভিডিও ফুটেজ নিয়ে নিলে দেখাতাম। তো যাই হোক, খুব এনজয় করেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবে, তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর এবিসি দেখছো ফলো করে দিও। তো দেখতে পাচ্ছ সবাই বসে বসে দেখছিলাম। তারপর এদের নাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা শুরু করেছিলাম 4টা অবধি। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করো। বাই বাই।